বলেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ভালো লাগতেছে। লাগে। আচ্ছা, ভেরি গুড। একটু একটু আমাদের হচ্ছে যে নার্ভাস আমরা লাগছে। আপনারা যারা প্রিমিয়াম কোর্সে আছেন 73 নাম্বার বেজ, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আপনারা ডাটা এন্ট্রি এবং গ্রাফিক ডিজাইনও শিখবেন, কোনো সমস্যা নেই, আপনারা প্যাকেজে ভর্তি হয়েছেন। আর যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন তারা শুধু ডিজিটাল মার্কেটিং করবেন। আর প্রিমিয়াম কোর্স যারা আছে তাদের ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, সেটা আমরা পরে আপনাদেরকে বলবো। ঠিক আছে, অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন, সমস্যা নাই। তো আজকে থেকে আপনাদের একটা ট্রায়াল ক্লাস শুরু হচ্ছে, আজকে এবং কালকে। আপনাদের ক্লাস রুটিন হবে হচ্ছে মূলত 26, মানে কি কি বারে জানি, ও স্যার স্যার, আমাদের রবি, মঙ্গল, রবিবার স্যার, বৃহস্পতিবার। রবিবার রবি, মঙ্গল, রবি, মঙ্গলবার। মঙ্গল, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। জি স্যার। জি স্যার। আপনাদের ক্লাস রুটিন হচ্ছে যে প্রতি রবিবার, মঙ্গল, বৃহস্পতিবার 10টা। মানে আপনারা এখন যারা আছেন তাদের আজকে হচ্ছে কিন্তু রবিবার না, তাই না? আজকে শনিবার। যেহেতু আমরা বলছি 25 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে, তো সেই জন্য আমরা আজকে আপনাদেরকে মানে একটা ট্রায়াল ক্লাস নিয়ে নিচ্ছি, কেমন? তা না হলে তো হঠাৎ করে আপনাদের বলবো যে কি ব্যাপার 25 তারিখে ডেট দিল, এখন তাহলে আজকে আবার কেন ক্লাস করাচ্ছে না, বা 26 তারিখ কেন বলছে। তা আপনাদের রুটিন অনুযায়ী, যেহেতু আমাদের অনেকগুলা কোর্স চলে, তা আমরা ওইভাবে আপনাদেরকে রুটিন অনুযায়ী কিন্তু ফেলতে হয়। তো এই জন্য আমাদের রুটিন অনুযায়ী আপনাদের ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 10টা। তার মানে আপনাদের কালকে থেকে ক্লাস শুরু, ঠিক আছে? তা আমাদের এখানে যেটা হয় সেটা হলো প্রতিটা ক্লাসের আগে দুইটা ট্রায়াল ক্লাস বলা হয়। এখানে এটাও ক্লাস। ট্রায়াল ক্লাস বলতে ট্রায়াল ক্লাসে আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা এই যে আমাদের ভিডিওগুলো আপনাদেরকে দিব সেটা কিভাবে গুগল ডকের মধ্যে সাজিয়ে রাখবেন। ঠিক আছে, ট্রায়াল ক্লাসে আমরা কিছু ডাটা এন্ট্রির কিছু কাজ দেখাবো, যে কাজগুলি দিয়ে আপনার মোটামুটি পরবর্তীতে আর সমস্যা যেন না হয়, কেমন? আর ট্রায়াল ক্লাসে কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ, সেখানে আপনি একবারই কথাগুলো শুনবেন এবং নিয়মগুলো মেনে চলবেন। নিয়ম কিভাবে মানবেন বা কিভাবে সাপোর্ট নেবেন সেই বিষয়ে আপনাদেরকে ট্রায়াল ক্লাসে দেখানো হবে। এটা হলো কথা। এরপরে আমরা 26 তারিখ মানে কালকে তো আবার মানে আজকে একটা ট্রায়াল ক্লাস, কালকে একটা ট্রায়াল ক্লাস হবে, দুইটা ট্রায়াল। এরপরে মূল ক্লাস হচ্ছে যে রবি, মঙ্গলবারে শুরু হবে। সেটা হলো আমরা ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস, কেমন? তা আপনারা মনোযোগ সহকারে প্রতিটা ক্লাস দেখবেন, প্রতিটা কথা শুনবেন, প্রতিটা জিনিসে আপনাদের দরকারি হবে। তা আজকে যে প্রথম ট্রায়াল ক্লাস, সেখানে আপনাদেরকে দেখানো হবে আপনাদের মোবাইলে, অনেকের মোবাইলে গুগল ডক, গুগল শিট এগুলো নাই, ঠিক আছে, গুগল ড্রাইভ নাই। যেমন আমরা হচ্ছে আগে যেরকম এক্সেল, এমএস ওয়ার্ড, এক্সেল ব্যবহার করতাম কম্পিউটারে, তা আমরা যেহেতু মোবাইল দিয়ে কোর্স করতেছি, তো আমরা তো কম্পিউটারে যে এক্সেল, এমএস ওয়ার্ড ব্যবহার করে আমরা ফাইল করব, তো সেটা তো মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে করব সেটা যদি আমরা না দেখাই, তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা আজকে দেখাবো যে একটা কিভাবে ডক ফাইল করবেন, কিভাবে শিট ফাইল করবেন, কিভাবে আপনারা ভিডিও আমরা যে দিব সেটা লিংক কালেক্ট করে রাখবেন, ঠিক আছে, এটা দেখাবো আজকে। এই ফাইল, ডক ফাইল, শিট ফাইল নিয়ে কথা হবে। আর আমাদের ইউটিউব চ্যানেল ট্যানেল এগুলা সব বুঝে দিবে, যে আমাদের গ্রুপ চ্যানেল এগুলার লিঙ্ক গুলো আপনাদের গ্রুপে দিয়ে দিবে। আর না পাইলে টিম লিডারকে বলবেন, টিম লিডার দিয়ে দিবে। আর আগামীকালকে হবে যে আপনারা যে এই ফাইল করবেন, কিভাবে বায়ারকে জমা দিবেন ফাইল করে, ঠিক আছে। আজকে আবার এটা দেখানো হবে না, জাস্ট কালকে আবার দেখানো হবে ফাইল জমা দিবেন আমাদের কাছে, কিভাবে জমা দিবেন, দিলে আমরা কিভাবে আপনার ফাইল জমা দিতে পারছেন কিনা আমরা দেখবো, আবার চেক করব। মানে আপনি লিঙ্কটা শেয়ার করলে আমাদের কাছে আসবে, কিভাবে আসবে সেটা আমরা দেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে যিনি মেসেজ লিখছেন, যে কথা ভালো করে শোনা যাচ্ছে না যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না কি লিখছেন। আশা করি কথা বলার সময় মেসেজ লিখবেন না, ঠিক আছে? কথা বলার সময় কেউ মেসেজ লিখবেন না, এটা হলো প্রথম কথা। কারণ হচ্ছে আপনি যখন মেসেজ লিখবেন তখন এখানে শো করবে আমার কথার কি বন্ধ করে আমি মেসেজটা পড়তে হবে। তাহলে এটা কি ভালো না খারাপ? ঠিক আছে, এটা নিশ্চয়ই ভালো না, তাই না? আপনারা বলেন, এটা ভালো না খারাপ? খারাপ স্যার। ভালো জি না, স্যার। খারাপ। খারাপ, খারাপ স্যার। খারাপ। তো তাহলে খারাপ হ্যাঁ এই যে স্যার। স্যার। এখন আপনি খারাপ যদি স্যার। মনে করেন যে স্যার ক্লাস করাচ্ছে, খারাপ আপনি স্যার। যদি ফিজিক্যালি খারাপ। ক্লাস করান, ক্লাসের মধ্যে যদি হঠাৎ করে গিয়ে আপনার কথা বলে দেন, গান শুনেন, তাহলে হবে বলেন? এগুলো করবেন না, কেউ মেসেজ লিখবেন না। এখন থেকে আপনার নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন, হ্যাঁ? তো এখানে যে নিয়মগুলা জি স্যার। মানবেন,
এই নিয়মগুলো জি পরবর্তীতে আপনার কাজে ইনশাআল্লাহ। লাগবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, আপনারা এখানে জয়েন করেছেন, আমাদের এখানে জয়েন করেছেন, আমাদের অনেক দায়িত্ব আপনাদের উপরে। আর আমাদের এখানে যারা একবার জয়েন করে তারা যদি লেগে থাকে তাদের সাকসেস নিশ্চিত। ঠিক আছে, কারণ আমরা আপনাদেরকে শিখাবো, আপনি লেগে থাকতে হবে। আর আমরা আপনাকে ছাড়বো না, এটা হলো মূল কথা। আপনি যদি ছেড়ে চলে যান সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা ছাড়াছাড়ি নেই। এর কারণ হচ্ছে আমরা যে আপনাদের ক্লাসের মনে করেন যারা প্রিমিয়াম কোর্স 4 মাস, তারা 1 মাস আরো বেশিও ক্লাস করে। যারা ডিজিটাল মার্কেটিং 2 মাস, 2 মাস 10 দিন ক্লাস করবেন, এর বাহিরেও আপনারা সাপোর্ট পাবেন। এবং প্রতি শুক্রবার আপনারা লিঙ্ক পাবেন সাপোর্টের। এরভাবে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত খালি লিঙ্ক পাবেনই সাপোর্টের জন্য। এর বাহিরে আপনার যদি সাপোর্ট দরকার হয় ইমার্জেন্সি, তাও মেসেজ দিলে ইনকাম রিলেটেড আমরা সাপোর্ট দিয়ে দিই। ঠিক আছে, তো এই যে আমরা আপনাদেরকে ছাড়বো না। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের প্রতিটা স্টুডেন্ট ইনকাম করুক। তারপর আমাদের 10% স্টুডেন্ট তো ইনকাম করতে পারে না, এর কারণ হচ্ছে তারা ঠিকমতো ক্লাস করে না বা সমস্যা আছে। 100 জনের ভিতর যদি 10 জন না পারে বা 15 জন না পারে, সেটা আমাদের কিছু দায়ভার নাই। তারপরে আমাদের 80%-এর উপরে সাকসেস রেট। আর বিভিন্ন কোম্পানি যারা কম্পিউটার দিয়ে শিখায় তাদের সাকসেস রেট 20%। আপনাকে এটা বিশ্বাস করেন? উল্টাটা, আমাদের 20% হয়তো সাকসেস হচ্ছে না, 80% সাকসেস হচ্ছে। আর বিভিন্ন কোম্পানির যারা কম্পিউটার ল্যাপটপ দিয়ে শিখে তাদের সাকসেস রেট 20%-এর উপরে নাই। এটা লিখিত আকারে আমি আপনাদের সাথে বলতেছি। জি স্যার, আপনারা জি। যদি আপনারা যদি আপনাদের বন্ধু বা পরিচিত কেউ অন্যান্য কোম্পানিতে কোর্স করে থাকে কম্পিউটার ল্যাপটপ দিয়ে 20,000 30,000 টাকা দিয়ে, তাদের থেকে ডাটা নিবেন যে ভাই তুমি যে ওখানে করছো তোমরা কয়জন ভর্তি হয়েছো, কয়জন সাকসেস, আমাকে জানাবেন। 20%-এর উপরে সাকসেস নাই কোথাও। কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন বলতে পারেন কেন, তারা ল্যাপটপ দিয়ে তো আমাদের চেয়ে বেশি ভালো করার কথা, তাই না? এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? জি স্যার। কম্পিউটার দিয়ে তারা আমাদের জি চেয়ে বেশি স্যার। সাকসেস হওয়ার কথা, এটা প্রশ্ন জাগে আপনাদের মনে? জি স্যার, জি জাগে। স্যার। কেন হয় না বলেন তো দেখি, কেউ বলতে পারবেন? কেন আপনারা বেশি সাকসেস হবেন তারা হয় না? দেখি কে বলতে পারবেন। স্যার আমরা মোবাইলে মোবাইল ফাংশন গুলো খুব সহজ। কেন স্যার? জি বলেন, আবার বলেন। মোবাইলে কাজ করা সহজ এবং ফাংশন গুলো খুব সহজ। রাইট। মোবাইলে স্যার, কাজগুলো মোবাইলে সুন্দর কাজ করে করা করা খুবই যায় স্যার। সহজ। তারা ঠিক হাতে মতো স্যার থাকে তো, সাপোর্ট পায় না, তাড়াতাড়ি বুঝছেন? কাজ করা যায়, এই জন্য মোবাইল দিয়ে ভালো হয়। আচ্ছা, প্রথম হচ্ছে এটা আপনারা বলতে পারছেন, দুইজনে বলছেন, দুইটা কথা খুবই ভালো কথা বলছেন। সাপোর্ট যে প্রথম হলো, একটা হলো সাপোর্ট। সাপোর্টের বাহিরে হচ্ছে মোবাইলে কাজ করা সহজ। আপনাকে যদি একটা ল্যাপটপ খুলে দেয়, যে বলে যে ফেসবুকে একটা ওপেন করে ফেসবুকে লগ ইন করে একটা ফোর্স দাও, আপনার সময় লাগবে কমপক্ষে 15 থেকে 20 মিনিট। স্যার আর তাছাড়া আপনি মোবাইলে সবসময় অ্যাক্টিভ থাকা যায়। অ্যাক্টিভ থাকা যায়, রাইট। মোবাইলে প্র্যাকটিস করা যায়। মোবাইলে আপনি ইজি, মোবাইল আপনার জন্য আপনাকে ল্যাপটপ একটা নতুন কিনে দিলে আপনার ক্ষেত্রে অনেক অসুবিধা, আপনি বুঝতেও তো সময় লাগবে। হ্যাঁ, তো এই কারণে একটা ব্যাপার। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে সাপোর্ট। আমরা যেরকম সাপোর্ট দেই, বিভিন্ন কোম্পানির এরকম সাপোর্ট নাই, সাপোর্ট সিস্টেমে নাই। ঠিক আছে, তারা ক্লাস শেষ আপনাকে আর তাদেরকে খুঁজে পাবেন না। তা আমাদের এখানে একদিন ক্লাস, পরের দিন সাপোর্ট। ঠিক আছে, আপনাদের সাপোর্টের জন্য টিম লিডার লেগে থাকবে আপনাদের পিছনে। এই সাপোর্টের কারণে কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা সফল হয়। তারপরে মোবাইলের কারণে বাকিটা সফল হয়, কারণ মোবাইলে আপনি ইজিলি যে কোনো জায়গায় বসে প্র্যাকটিস করতে পারছেন। আশা করি আমার কথাগুলো মন দিয়ে আপনাদের মাথায় ঢুকছে। আমরা যেভাবে বলবো সেভাবে চলবেন। আপনারা নিজেরা কোনোদিন মানে এমন কাজ করেন না পণ্ডিতি, বা নিজের থেকে জ্ঞান আমাদেরকে দিয়েন না, বা আমাদের টিম লিডারদেরকে দিতে চেষ্টা করেন না। কারণ আমরা আমাদের মডিউল বা আমরা আপনাদেরকে কিভাবে সাকসেস করতে হবে সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে শিখাবো। যখন আপনারা নিজেরাই অনেকে আছেন 2-1 জন 5 জন পণ্ডিতি করবেন, তখন হচ্ছে আমরা বাড়তি কিছু শিখাবো না। তখন আমরা জাস্ট কোর্স মডিউলে যা আছে তা শিখে আমরা বলবো যে ক্লাস শেষ। এরকম একটা বেসকে করছিলাম, 2টা বেস না একটা বেস আগে, তার 2 বছর আগে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এখানে আপনাদেরকে যেটা দেখাই, যা থাকে কোর্সে তার চেয়ে বেশি শিখাই। ঠিক আছে, নতুন নতুন জিনিস শিখাই যেটা আমরা কোর্স মডিউলে দেই না। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এআই দিয়ে বা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে নতুন যেটা আসে সেটা আমরা আপনাদেরকে শিখাই দিই। তো সেটা আপনাদের কোর্স মডিউলে থাকবে না। এখন যারা জি যেসব স্যার। বেজে স্টুডেন্টরা একটু পণ্ডিতি করে, সেই সব বেজে আমরা কি করি, একবারে যতগুলা ক্লাস ততগুলোর বেশি করাই না। ঠিক আছে, এরপরে নতুন কিছু শিখাই না, এরপরে বলে যে আসসালামু আলাইকুম। এই জন্য 2-3 জন থাকে এরকম প্রতিটা বেজে। এখন আর এই জন্য আগে বলে দেই, এখন আর সমস্যা করে না।
এটা গত 2 বছর আগে হয়েছিল এরকম, ঠিক আছে, পরে ওদেরকে এরকম পানিশমেন্ট দেওয়া হয়েছিল ওই বেসটাকে। আর আমরা আর একটা কাজ করি, প্রিমিয়াম বেস যারা আছেন তাদেরকে বাড়তি ক্লাস করার সুযোগ করে দিই। যেমন একটা ক্লাস মনে করো আপনাদেরকে রিভিশন দেওয়ার সুযোগ করে দিই প্রিমিয়াম কোর্সে যারা আছেন। যেমন ডিজিটাল মার্কেটিং শেষ হওয়ার পর আপনাদেরকে, আপনারা তখন বুঝতে পারবেন পরবর্তীতে আপনাদেরকে কি সুবিধা দেওয়া হয়। ঠিক আছে, তো ডিজিটাল যারা প্রিমিয়াম কোর্স আছেন তাদের ক্ষেত্রে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন। যেমন আমাদের এখন 65 আছে আপনাদের সাথে, তারা প্রিমিয়াম কোর্স, তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু কিছু কাজ করেছে। তো সেই জন্য তারা আবার নতুন করে যখন শুরু হচ্ছে তাদের জন্য সুবিধা হচ্ছে না বলেন, জি স্যার। তাই না? জি স্যার। তাদের জন্য এটা অ্যাডভান্টেজ। তো আমাদের এই জিনিসটা দেওয়া হয়, অ্যাডভান্টেজ জি দেওয়া হয় স্যার। সবাইকে, ঠিক আছে, যে যেন আপনারা মোটামুটি যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এখন আজকে যে ট্রায়াল ক্লাস সেটা আপনাদের শুরু হবে এখনই, ঠিক আছে। এরপরে কালকেও আবার আপনাদের ট্রায়াল ক্লাস আছে, আজকে এবং কালকে 2টা ক্লাস ভালো করে করেন। এরপরে মঙ্গলবারে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর একবারে প্রথম ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ট্রায়াল ক্লাস গুলো অনেকে অবহেলা করার কোনো কারণ নাই, কারণ বায়ারের ফাইল জমা দেওয়া আজকে তো জাস্ট ফাইল কিভাবে তৈরি করবেন সেটা দেখাবে, আর আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ ট্রুপ এগুলো সব দেখা দিবে। আর আগামীকালকে দেখাবে বায়ারের ফাইল কিভাবে জমা দিবেন সেটা দেখা দিবে। আমরা ফাইলটা আবার চেকও করবো আপনাদের, ঠিক আছে। আমি বলবো সামিরকে আজকে এইভাবে দেখানোর জন্য, জি হ্যাঁ। স্যার, ওকে। ওকে। ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা ক্লাস স্টার্ট করতেছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ক্লাস। হ্যাঁ, এই জন্য একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ওকে, আজকে মেনলি আমরা কিছু গুরুত্বপূর্ণ বেসিক বিষয় নিয়ে জানবো, যেটা হলো গুগল ডক্স এবং গুগল শিট, এবং আরো কিছু এর সাথে মানে যুক্ত আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের কাজ করতে গেলে প্রতিনিয়ত প্রয়োজন হবে, বা যেগুলো ছাড়া আমরা কিছু করতেই পারবো না, এরকম জিনিস। হুম। আচ্ছা, আমরা প্রথমে কি করব, প্লে স্টোরে যাব। ঠিক আছে, প্লে স্টোর তো সবার ফোনে আছে। সার্চে গিয়ে প্রথমে লিখি গুগল ডক্স। হ্যাঁ, গুগল ডক্স এইটা লিখবো। এরপর এটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আমার মানে এখন না আসলে পরে আসবে, ভাই আমার তো এখানে আপনার মতো ওপেন আছে, ইনস্টল তো আসে না। ঠিক আছে, আচ্ছা এখানে ওপেন কাদের আসবে, যাদের ধরেন আগে থেকে ইনস্টল করা আছে এটা। আর যাদের নাই তারা এই যে প্রথমে গুগল ডক্স আছে এটাকে ইনস্টল করে নেবেন। এখন স্বাভাবিকভাবে নতুন যে মডেলের ফোনগুলো সেটা ইনস্টল থাকে ডিফল্ট ভাবে, কিন্তু অনেক ফোনে থাকে না। যাদের নাই তারা এটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, একটু ভালো করে দেখে রাখেন, গুগল ডক্স এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এরপর আর একটা সফটওয়্যার, সেটা হলো গুগল শিটস। গুগল ডক্স এবং গুগল শিটস লিখে আমি সার্চ করে দিই। এরপর এটা একটু দেখে রাখেন, এই যে এই আইকনটা, হ্যাঁ এটাও আপনাদের এখানে ওপেন আসবে কাদের, বা এখানে আপডেটও আসতে পারে, তিনটা লেখা আসবে, ওপেন, আপডেট অথবা ইনস্টল। ওপেন তখনই আসবে যখন আপনার ফোনে আসে, আপডেটও আসতে পারে যদি আপনার ফোনে থেকে থাকে, আপডেট করে নেবেন। আর যদি কারো ফোনে না থাকে, হ্যাঁ এখানে ইনস্টল লেখা আসবে, এটাকে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ওকে। আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে, এর জন্য আমার ওপেন দেখাচ্ছে। এই দুইটি ইনস্টল করবেন, এবং সাথে গুগল ড্রাইভ, এগুলো অনেকের মানে স্বাভাবিকভাবে ফোনে থাকে, যদি না থাকে এভাবে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এবার গুগল ড্রাইভ, দেখেন এখানে আমার আপডেট আছে, এটা আমার ফোনে আছে কিন্তু আপডেট দিতে বলতেছে। আপডেট আমি এখন দেবো না, সেক্ষেত্রে একটু সময় লাগবে। আচ্ছা, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এখানে আপনাদের ইনস্টল লেখা আসবে, ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ওকে, এই তিনটে জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, এই তিনটে জিনিস আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন। প্রথমত গুগল ডক্স, দ্বিতীয়ত গুগল শিট, তৃতীয়ত গুগল ড্রাইভ। কিভাবে ইনস্টল করতে হয় বা প্রসেসকে আমি বলে দিলাম। ওকে, এখন আমরা এটার ব্যবহার করা শিখবো। ইনস্টল করার পর আপনাদের ফোনের সামনে আসবে, আমি এখানে সাজিয়ে রাখি সুন্দর করে। হ্যাঁ, ওকে। প্রথমে আছে গুগল ড্রাইভ। ঠিক আছে, ড্রাইভ হইল গুগলের যত সার্ভিস আছে, ঠিক আছে, এই রিলেটেড সবগুলোর ভান্ডার, বা সবগুলো একসাথে পাবেন ড্রাইভ। ড্রাইভে আপনি গুগলের আরো অনেক সার্ভিস আছে, যেমন গুগল ফর্ম, এই রিলেটেড আরো অনেক সার্ভিস আছে, গুগল ডক্স, গুগল স্লিট, গুগল স্লাইডস, এরকম আরো অনেক আছে। মানে এই যে দুইটা,
এই দুইটাকে আছে না, এই দুইটাকে আপনি একসাথে এখানে ব্যবহার করতে পারবেন। আমি কালারটা একটু চেঞ্জ করি। এটা হলো আমাদের গুগল ড্রাইভ। ড্রাইভ হইলো ধরেন মানে গুগলের সকল সার্ভিস এখানে আছে, এই দুইটাকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন, মানে একসাথে পাবেন। ঠিক আছে? বা আপনি এই দুইটাকে আলাদা আলাদা ভাবেও ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা আলাদা আলাদা ভাবেই দেখি একটু এই দুইটাকে ব্যবহার করা। ওকে, ধরেন আমরা প্রথমে আমি ডক্স দিয়ে শুরু করি, যে ডক্স, গুগল ডক্স বা ডকুমেন্টস। ডক্স বলতে ডকুমেন্টস বোঝানো হয়েছে, হ্যাঁ। শিট বলতে শিট। আমি এটার উপর ক্লিক করি, একটু লোডিং নিবে। আচ্ছা, এরকম আসবে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের সামনে এরকম আসবে। আসলে আপনাদের এইগুলো নাও থাকতে পারে, এগুলো কোনো কিছু নাও থাকতে পারে, এখানে পুরো সাদা আসবে, একবার ফুল সাদা। বা আপনার যদি অনেক ফাইল আগে থেকে আপনি ব্যবহার করে থাকেন, ব্যবহার আপনি করতেই পারেন, স্বাভাবিক ব্যাপার। তো আগে থেকে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এখানে অনেক ফাইল আসবে। দেখেন আমি ওটা কেটে দিয়েছি, এর কারণে আমার কোনো ফাইল এখানে নাই। হ্যাঁ, এরকম আপনাদের সাদা আসবে বা সাদা না আসতে পারে। আপনাদের মেইন কাজ হবে নিচে যে একটা প্লাস আছে, হ্যাঁ, নিচে দেখেন মার্ক করতেছি লাল কালার দিয়ে, এই প্লাসের উপরে ক্লিক করতে হবে। মানে আমরা নতুন একটা ফাইল তৈরি করব। প্লাসে ক্লিক করার পরে চুজ টেমপ্লেট অ্যান্ড নিচে আছে নিউ ডকুমেন্টস। চুজ টেমপ্লেট হইলো মানে আমরা একটা টেমপ্লেট চুজ করতে পারবো, মানে সাজানো গুছানো। এটা একটু টেমপ্লেট আমাদের প্রয়োজন, মানে একটু টেমপ্লেট আকারে, মানে ওটা তৈরি করা আছে, আমরা এডিট করতে পারবো, এটা প্রয়োজন নাই। এটা আমরা সচরাচর ব্যবহার করবো না। আমরা নিউ ডকুমেন্ট, হ্যাঁ, এটার উপর ক্লিক করবো। আমরা একবার সাদা ব্ল্যাঙ্ক বেসিক একটা ডকুমেন্ট আমরা নিব, এর জন্য আমরা নিউ ডকুমেন্ট এটার উপর ক্লিক করব। ওকে, এটার উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা সাদা একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা দেখব উপরে এরকম একটা দাগ, মানে আমাদের সামনে বিটিং দিচ্ছে, মানে ওটা লাফাচ্ছে। ঠিক আছে, সেটা এরকম, হ্যাঁ, এটা লাফালাফি করতেছে, এটা আপনাকে লিখতে বলতেছে এটা। ঠিক আছে, দেখেন লাফাচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারবো। ঠিক আছে, ওকে। গুগল ডক্সে লেখার নিয়ম হলো এই যে দেখেন একটা বারবার মানে আসতেছে আবার যাচ্ছে। হুম, এটার উপর ক্লিক করলে আমরা এখানে লিখতে পারবো। যেমন আমি এখানে আমাদের কোম্পানির নাম লিখি, এটা লিখলাম। ঠিক আছে, এটা লেখার পরে দেখেন লেখা হয়ে গেছে, হ্যাঁ। এখন এটা স্বাভাবিক, আপনি এখানে একটা ডকুমেন্ট আকারে বিভিন্ন অনেক কিছু লিখতে পারবেন আপনার ক্লায়েন্টের যখন প্রয়োজন হবে। আপনি অনেক কাজ করবেন, আপনাদের অনেক কাজে এইটা লাগবে। ধরেন আপনার একটা কাজ করছেন যেটা আপনার ক্লায়েন্টকে জমা দিতে হবে, তখন আপনি এখানে সেই সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবেন জমা। আমরা এটা আরো দেখবো। ধরেন আপনি এরকম একটা লেখা লিখছেন, এখন এখানে আপনি লেখা অনেকভাবে স্টাইল করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। অনেকভাবে ডিজাইন করা যায়। আজকে আমরা সেই ডিজাইন করাগুলো দেখবো এক একটা। ঠিক আছে, আপনি যদি প্রত্যেকটা টুলস এর কাজ জানেন, আপনার ব্রেনটে যেটা আসবে সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনাদের সব টুলস এর কাজ জানেনই, তো আমরা এখন দেখবো, ঠিক না? ওকে, আপনি টেক্সটে কাজ করার জন্য ধরেন আমি এই টেক্সটটাকে, টেক্সট নিয়ে বিভিন্ন কাজ বাজ করবো, বিভিন্ন ফাংশন বা অপারেশন করবো টেক্সটটাকে নিয়ে, মানে টেক্সটার কালার চেঞ্জ করব, টেক্সটার একটু ফ্রন্ট চেঞ্জ করব, টেক্সটার মানে সবকিছু চেঞ্জ করব। এরকম করার জন্য এই টেক্সট আমি এই টেক্সট উপর চাপ দিয়ে ধরবো। ধরলে কি হয় দেখেন, দুইটা বলের মতো আসতেছে, হ্যাঁ। এটাকে আমি টান দিয়ে মানে এতটুকু যদি রাখি তাহলে এতটুকু সিলেক্ট হবে। আমি পুরো লেখাটাকে সিলেক্ট করতেছি, হ্যাঁ। পুরো লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আনসিলেক্ট হয়ে গেছে, আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন আমাদের সামনে, হ্যাঁ, একটু নিচের দিকে যে আপনার ফোনের, হুম, নিচের দিকে দেখেন এই যে এখানে বি নাম একটা, এটা যদি উপরে ক্লিক করি তাহলে কি হয় দেখেন, মোটা হয়ে যাচ্ছে, বোল্ড। আমার যে টেক্সট বা লেখা সেটা বোল্ড হয়ে যাচ্ছে। বোল্ড মানে মোটা, এটা উপর চাপ দিয়ে ধরলে আমরা দেখতে পারি অপশনটার উপরে বোল্ড, হ্যাঁ, এটা। এটাকে আমি আবার যদি আনবোল্ড করতে চাই, মানে এই লেখা মোটা থাকবে না, আনটিক করবো, হয়ে যাবে। এরপর আছে ইতালিক, এইটা, এটার উপর টিক দিলে একটি ইতালিক ফন্টের ব্যাকা হয়ে যায়। ঠিক আছে, এরপর আছে আনটিক দিই, এরপর আন্ডারলাইন। আন্ডারলাইন মানে লেখার নিচে একটা দাগ হয়ে যাবে, যে এইটা। এরপর আছে এ, এই যে এ অপশন, এটা থেকে মানে কালার দেওয়া যায়। দেখেন এ দেওয়া, নিচে একটা কালার প্লেট দেওয়া, মানে একটা কালারের একটা প্লেটের মতো, মানে একটা সুন্দর একটা, মানে কি বলবো, আপনার সমান্তরিক আকার একটা সুন্দর একটা ই দাও, সমান্তরাল, হ্যাঁ, দুই সমান এরকম। আমি এইটার উপর ক্লিক করি,
সমান্তরাল একটা মানে ধাতু দেবো, এখানে আবার ভাগ ভাগ করা আছে কালার। ঠিক আছে, ওকে। ধরেন এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারবো, আমি লাল কালারে দিই, এই কালারটা দিচ্ছি, ফুটে উঠেছেন দেখা যাচ্ছে, এটাই দিচ্ছি। এভাবে আপনি এর উপর থেকে কালার সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ। এরপর আবার এটার উপর ক্লিক করে আপনি অন্য কালারও দিতে পারবেন। এরপর আছে দেখেন এই যে মার্কার, মানে মানে দেখি বোঝা যাচ্ছে এটা মানে মার্কারের কাজ, মানে আন্ডারলাইন করবে। ঠিক আছে, দেখেন এটার উপর ক্লিক করলে হাইলাইট কালার, মানে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটাকে হাইলাইট করতেছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি ধরেন এই টেক্সটটাকে মাঝখানে আনবেন। টেক্সট তো আমরা আপনার এখানে আছে, ঠিক না, আপনি এটাকে আনবেন এই জায়গায়। এখন কি আপনি স্পেস দিয়ে আনবেন? না, এটার অপশন আছে, এটাকে অ্যালাইনমেন্ট, এটার উপর ক্লিক করে এখানে আনলে দেখেন মাঝখানে চলে আসলো। এরপর আমি এখানে আনলে এই সাইডে চলে আসলো, এই সাইডে আনলে এই সাইডে চলে আসতেছে, মানে এক ক্লিক, হ্যাঁ, স্পেস দেওয়ার দরকার নেই। আচ্ছা, মাঝখানেই থাক। আচ্ছা, আমরা এটা একটু করা শিখলাম। এরপর আমি এখানে লিখি মোবাইল ফ্রিল্যান্সিং, হ্যাঁ, মোবাইল ফ্রিল্যান্সিং, এটা লিখলাম। এই লেখাটা আমি ধরেন লিখলাম, এখন চাচ্ছি এটা ভাগ ভাগ করে, মানে একটা ডট থাকবে লেখার আগে, আমি দেখেন এটার উপর ক্লিক করে দেখেন লেখার আগে একটা ডট হয়ে যাচ্ছে, বা আমি নাম্বারিং করতে পারবো এই যে এইটার মাধ্যমে। এটাকে বুলেট বলে, হ্যাঁ, এই আইকনটাকে বুলেট বলে। এই সাইডে যে আইকন এটাকে বুলেট বলে। এখানে আপনার বিভিন্ন ধরনের স্টাইল আছে বুলেটের, মানে মানে আপনি একটা বিষয় লিখতেছেন, সেটার আবার ভাগ আছে। ধরেন আপনি যে কোনো বিষয়টা তৈরি করতেছেন, যে কোনো বিষয়টা লিখতেছেন আপনার ডকুমেন্টে, হ্যাঁ, তখন আপনি এখান থেকে এরকম ভাগ ভাগ করে দিতে পারবেন, 1 নাম্বার 2 নাম্বার বা ডট ডট দিয়ে এইটা, এরকম বিভিন্ন স্টাইল করতে পারবেন, হ্যাঁ। ওকে, আমরা নিচের জিনিসের কাজগুলো বুঝলাম। আপনারা আরো বিস্তারিত নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন আরো জানবেন, হ্যাঁ। ওকে, আমরা নিচের সকল কাজগুলো বুঝলাম, এই যেখানে যে কয়টা আছে। আমরা উপরের যে জিনিস আছে সেগুলো সম্পর্কে আমরা এখন একটু জানি। ঠিক আছে, উপরে দুইটা মজার জিনিস আছে, একটা হলো আপনি ভবিষ্যতে যাইতে পারবেন, একটা দিয়ে আপনার অতীতে যাইতে পারবেন, মানে একটা দিয়ে আপনি টাইম ট্রাভেল করতে পারবেন, একটা দিয়ে আবার ফিরে আসতে পারবেন। উপরে এরকম মজার দুইটা অপশন আছে, হ্যাঁ, আমরা দেখি। এই হলে সেই দুইটা অপশন, মানে টাইম ট্রাভেল করার অপশন। এটা বাস্তবে না, মানে আপনার মোবাইলের ভিতরে হয়, টেকনোলজির ভিতরে। কিভাবে আমি দেখাই। ধরেন আমি এখানে একটা লেখা লিখলাম, ডে লিখি, হ্যাঁ, ডে। এটা ধরেন আমি কালারটা চেঞ্জ করে নন করে দিই, হ্যাঁ, এটা আমি কেটে দিয়ে ডে লিখলাম। আচ্ছা, ডে লিখলাম, এখানে আমি এখানে ডে লিখছি, হ্যাঁ। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ডে লেখাটা না থাক, আমি অতীতে যাইতে চাচ্ছি। ধরেন আপনি ভুলবশত একটা লেখা লিখে ফেলছেন, একটা না অনেক, একটা লিখলে তো আপনি এক ক্লিকে কাটতে, অনেকগুলো লিখে ফেলছেন, আপনার মানে বারবার কাটতে হবে। সেই ক্ষেত্রে যে এই দুইটা অপশন, একটার নাম হলো দেখেন আনডু, একটার নাম রিডু। আনডু থেকে আমি অতীতে যাইতে পারছি, অতীতে কিছুক্ষণ আগে কিন্তু আমার লেখা ছিল না, ঠিক না, এর আগে সেইটা আমি যাইতে পারতেছি। আবার এই যে এইটা, এই যে রিডু, হ্যাঁ, রিডু থেকে আমি আবার ভবিষ্যতে যাইতে পারতেছি। ঠিক আছে, মানে যেটা ছিল, বিষয়টা এরকম, যেটা ছিল চলে গেছে, পাস্টে চলে গেছে, এটা আমি ফিরিয়ে আনতে পারতেছি। এই দুটো অপশন খুবই কাজের, মানে সহজভাবে বলতে গেলে, কারণ আপনি এমন একটা ডকুমেন্ট লিখছেন যেটা আপনি ভুলবশত কিছু লিখে ফেলছেন, সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন, বা আবার কেটে ফেলে আবার ব্যাক আনতে পারবেন। ঠিক আছে, এই দুইটা অপশনের এই কাজ। আচ্ছা, এই দুইটা আমরা বুঝলাম, আনডু এবং রিডু। ঠিক আছে, ওকে। এরপর আছে এ দেওয়া একটা অপশন, হ্যাঁ, মানে এ, মানে কাটা কাটা দেওয়া সুন্দর, মানে এই অপশনটার কাজই হলো টেক্সট নিয়ে। এই যে নিচে যে আমরা অপশনগুলো দেখতেছি না, এখানে ধরেন আপনার শর্টকাটে কিছু জিনিস দেওয়া। ঠিক আছে, মানে টেক্সট নিয়ে, ডকুমেন্টে মেন কাজই তো আপনার টেক্সট নিয়ে, টেক্সট মানে এডিট করবেন, টেক্সটে ডিজাইন অ্যাড করবেন, বিভিন্ন কিছু করবেন, হ্যাঁ। এখানে একটু শর্টকাট ওগুলো দেওয়া আছে। আর উপরে যে এর মতো একটা অপশন আছে, এখানে বিস্তারিত ভাবে অপশনগুলো আছে, আমরা এখন দেখবো সরাসরি সেটা। আমি ধরেন লিখি এখন টাইম। ঠিক আছে, টাইম, টাইম লিখলাম। আচ্ছা, আমি এখন টাইম লিখলাম। টাইম লেখার পর ধরেন আমি এটাকে এডিট করতে চাচ্ছি, আমি এখন করবো কি, এটাকে চাপ দিয়ে ধরবো, দুটো বলের মতো আসছে। এরপর আমি যদি এই অপশনে ক্লিক করি, হ্যাঁ,
দেখবেন আমি টেক্সটের এডিট প্যানেলটা ওপেন হবে নতুন একটা। দেখেন টেক্সটের এডিট মানে ফরম্যাট টরম্যাট, হ্যাঁ টেক্সটের ফরম্যাট বা এডিটও বলতে পারেন আপনি। ওপেন হলো, প্রথমে আছে টেক্সট। টেক্সটটা কি ধরনের, নর্মাল টেক্সট, ধরেন এখানে অনেক ধরনেরই আছে। হেডিং মানে একটু মোটা হয়ে গেছে। আবার দেখেন হেডিং 5 হয়ে গেছে। হেডিং অন, টাইটেল অনেক বড় হয়ে গেছে, মানে এখান থেকে আপনি টেক্সটের সাইজটা মানে খুব সহজে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর আছে নিচে দেখেন আছে, এটাকে বলে ফ্রন্ট। ঠিক আছে, ফ্রন্ট থেকে আমরা ফ্রন্ট চেঞ্জ করতে পারবো। আমি ধরেন দেখেন একটু মোটা হয়ে গেছে, ইম্প্যাক্ট নামে একটা ফ্রন্ট। এই বিভিন্ন ফ্রন্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর আছে টেক্সটের সাইজ, ডিফল্ট ভাবে 26 আছে, আমি 36 করে দিচ্ছি, একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, সাইজ আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। এরপর দেখেন ওই অপশনগুলো নিচে যে শর্টকাটে ছিল সেগুলো এখানে আছে, দু একটা জিনিস বেশি আছে। যেমন এই বোল্ড, এটা তো আমরা জানি সবাই, বোল্ড থেকে বোল্ড মোটা করতে হয়, ইতালিক একটু ব্যাকা করতে হয় লেখা, লেখার নিচে আন্ডারলাইন দিতে হয়। এইটা আবার এই যে এই অপশনটা, হ্যাঁ এই অপশনটা আবার একটু কি বলবো আপনার অন্যরকম, মানে লেখার মাঝখানে একটা কাটা দিয়ে দিবে আপনাকে। ঠিক আছে, দেখেন মানে কেটে দিচ্ছে লেখাটাকে, একটা স্টাইল। এরপর আমরা ধরেন স্কোয়ার, কিউব, এই মানে এগুলো এই যে অঙ্কর বিভিন্ন ফাংশন লিখতে গেলে, ঠিক আছে, বিভিন্ন অপারেশন করতে গেলে অঙ্ক নিয়ে, হ্যাঁ সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে, এই আছে বিভিন্ন অপশন। ঠিক আছে, ওকে। এরপর আছে টেক্সটের কালার, এইটা হলো টেক্সটের কালার নিয়ে, হ্যাঁ ওকে, উপর উঠাই। আচ্ছা, এটা হলো টেক্সটের কালার নিয়ে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আবার অন করতেছি। ওকে, 1 মিনিট। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আবার ওখানে যাই। আচ্ছা, আমরা এখানে ছিলাম, এই হলো টেক্সটের কালার, এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারবো। আর এখান থেকে আমরা হাইলাইট মানে এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে এটা আমরা দিতে পারবো, হ্যাঁ? আচ্ছা, এই যে নিচে দেখেন ওই অপশনটাই, মানে আপনি অ্যালাইনমেন্ট, আমি মাঝখানে দিতে যাচ্ছি মাঝখানে চলে যাচ্ছে, সাইডে নিতে সাইডে চলে যাচ্ছে, অ্যালাইনমেন্ট। আচ্ছা, এইটা হলো বুলেট। এই যে বুলেট হইলো যে আপনার নাম্বারিং বলতে পারেন, বা আপনার ডট ডট দেওয়া থাকে ওইটা। ঠিক আছে, ওকে। এরপর আছে আপনার লাইন স্পেসিং, ধরেন আপনার দুইটা মানে একসাথে দুইটা টেক্সট লিখছেন, সেটা লাইন স্পেসিং বাড়াইতে কমাইতে পারবেন। দেখেন লাইন মানে নিচের লাইনটা কতটুকু হবে, কমাইতে বাড়াইতে পারবেন। এগুলো অ্যাড ব্রোকেন পেজ, আপনি আর একটা ব্রোকেন পেজ অ্যাড করতে পারবেন, কলাম এগুলো অ্যাড করতে পারেন। এগুলো দরকার নেই আমাদের, আমাদের যতটুকু প্রয়োজন ফরম্যাট টরম্যাট অ্যাড করা যায়। আমাদের যতটুকু বেসিক প্রয়োজন আমরা ততটুকু জেনে নিলাম। ওকে, আমরা এর এই যে এ লেখা, হ্যাঁ এই অপশনটা আমরা বুঝলাম। এরপর আছে প্লাস, প্লাস অপশন, এটার উপর আমরা যদি ক্লিক করি, এখানে আবার কিছু অপশন আছে, যেমন লিঙ্ক, আপনি কোনো টেক্সটে লিঙ্ক অ্যাড করতে পারবেন। হ্যাঁ, কমেন্ট, কমেন্ট মানে এটা কাউকে যদি শেয়ার করেন সে কমেন্ট করতে পারবে। এরপর ইমেজ, এইটা আমাদের বেশি প্রয়োজন হয়, ইমেজ আমরা দেখবো ইমেজটা। তা অন্যগুলো আমরা একটু জেনে নিই মোটামুটি। টেবিল, আমরা টেবিল আকারে অ্যাড করতে পারবো। এই যে মার্কআপ, আমি যে লিখতেছি না এরকম, আপনি এখানে এরকম জুম না থাকে এমনিতে লিখতে পারবেন। হরিজন্টাল লাইন এটা দিতে পারবেন, পেজ ব্রেক এরকম দেওয়া যায়। এগুলো আমাদের তো প্রয়োজন হয় না, আমাদের মেনলি প্রয়োজন হয় ইমেজ। ইমেজ আনা না এটা আমরা এখন দেখি। আমরা এগুলো একটু জেনে নিলাম, ইমেজে যাই। ইমেজ আবার তিনটা অপশন আছে, ফ্রম ফটোস, ফ্রম ক্যামেরা, ফ্রম ওয়েব। ফ্রম ফটোস এটা আমার হলো মানে আপনার ফোনের গ্যালারি থেকে। ফ্রম ক্যামেরা এটা হলো আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ফ্রম ওয়েব এটা হলো আপনার ধরেন এখানে ফ্রম ওয়েবে যদি ক্লিক করেন আপনি সরাসরি ব্রাউজার থেকে ইমেজ সার্চ করে নিতে পারবেন। আমরা যে ইমেজ ডাউনলোড করেন এরকম সরাসরি আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমরা ফ্রম ফটোতে চাই, সেক্ষেত্রে ওখানে সব ইমেজ পাবেন না, ওখানে কিছু রেস্ট্রিকশন থাকে। ওখানে শুধু আপনি ধরেন আমি কিউআর কোডটা অ্যাড করি। ঠিক আছে, মানে আপনি ইমেজের উপর ক্লিক করলে ইমেজ অ্যাড হয়ে যাবে, হ্যাঁ ইজিলি ইমেজ অ্যাড হয়ে যাবে। এই ইমেজ অ্যাড করাটা আমরা বুঝলাম এই। ঠিক আছে, আচ্ছা, আমরা মোটামুটি সকল অপশনের কাজ জেনে নিলাম, কোনটার কি কাজ কিভাবে কি করতে হয় আমরা মোটামুটি বুঝে নিলাম মোটামুটি। আচ্ছা, এখন সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে মানে যেটা মানে কি বলবো ইম্পর্টেন্ট বিষয় সেটা আমরা এখন জানবো, এটা একটু সবাই গুরুত্ব সহকারে দেখেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা তো এতক্ষণ ফাইল করলাম গুগল শিটে, বা এই যে ড্রাইভের যত ফাংশন আছে
বা যত ধরনের ফাইল তৈরি করা যায় ড্রাইভের ভিতরে সবগুলোকে আপনি লিঙ্ক আকারে শেয়ার করা যায়। ঠিক আছে, গুগল ড্রাইভ থেকে আপনার গুগল শিট হইতে পারে। আমরা গুগল শিট দেখবো, আমরা যে মাত্র ডকুমেন্ট তৈরি করলাম, এই যে এত কিছু যে করলাম, এটা আমি ইচ্ছা করলে যে কাউকে শেয়ার করতে পারবো। এত কিছু লিখলাম, এটাকে আমি শেয়ার করতে পারবো লিঙ্ক আকার, একটা লিঙ্কের মাধ্যমে। সেই লিঙ্কটা বের করার বা লিঙ্কটা তৈরি করার একটা নিয়ম আছে। হ্যাঁ, এটা আমরা এখন সঠিক নিয়মটা দেখবো। ঠিক আছে, আচ্ছা, লিঙ্কটা তৈরি করার জন্য আমরা যে পাশে 3 ডট আছে, আমি একটু মার্ক করতেছি, দেখেন এই যে 3 ডট। হ্যাঁ, এই 3 ডটে আমাদের ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আসে। এখান থেকে আনটাইটেলেড ডকুমেন্ট, মানে আপনার ডকুমেন্টের কোনো নাম নেই, এখান থেকে আপনি ডকুমেন্টের নাম দিতে পারবেন। এরপর আমাদের যেটা মেইন, এটা হলো শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই অপশনটা, এটার উপর ক্লিক করি। মানে আপনি দেখেন লেখাই বোঝা যাচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, আপনি শেয়ার করবেন যে কাউকে। এখানে একটা আছে ম্যানেজ অ্যাক্সেস, ম্যানেজ অ্যাক্সেস যাইতে হবে। এখানে দেখেন চেঞ্জ, ঠিক আছে, ম্যানেজ অ্যাক্সেসের নিচে একটা অপশন আছে চেঞ্জ। আসলে এই জিনিসটা কি, দেখেন এখানে একটা রেস্ট্রিক্টেড। আচ্ছা, আমরা তো জানলাম যে লিঙ্ক শেয়ার করা যায় গুগল ড্রাইভ থেকে যে কোনো কিছু। হ্যাঁ, এখন এইটা ডিফল্ট অবস্থায় বা স্বাভাবিকভাবে গুগল রেস্ট্রিক্টেড করে রাখে। হ্যাঁ, আমাদের এটা রেস্ট্রিক্টেড থেকে উঠাইয়া কিভাবে উঠেছে দেখেন, আমি করতেছি এনিওয়ান উইথ দি লিঙ্ক, লেখাটা পড়ে বোঝা যাচ্ছে এনিওয়ান উইথ দি লিঙ্ক, মানে আমি যে লিঙ্কটা শেয়ার করব এই লিঙ্কে ক্লিক করে যে কেউ দেখতে পারবে। হ্যাঁ, এইটা তো বোঝা যাচ্ছে যে কেউ দেখতে পারবে, আমরা এটা করলাম। এখন সে কি হিসাবে দেখতে পারবে, ভিউয়ার, মানে স্বাভাবিক ভিউয়ার হিসাবে, মানে শুধু দেখতেই পারবে, এটা চেঞ্জ করা যাবে। সে কি শুধু ভিউয়ার হিসেবে দেখতে পারবে, নাকি কমেন্টার, নাকি এডিটর? আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন অবশ্যই এডিটর দিয়ে দিবেন। আমি ধরেন আপাতত এডিটর দিচ্ছি। ঠিক আছে, এডিটর দেওয়ার পরে এরকম একটু লোডিং নেবে, হয়ে যাবে। হ্যাঁ, এবার লিঙ্ক কপি করার জন্য এই দেখুন উপরে লিঙ্ক কপি করার অপশন আছে, এটাকে লিঙ্ক আইকন বলে। এটার উপর ক্লিক করলে আমরা লিঙ্ক কপি করতে পারবো, বা আরো উপায় আছে, এই এটার উপর ক্লিক করলে হবে, বা আরো উপায় আছে, সেটা হলো আমি দেখাই। 3 ডটে ক্লিক করার পরে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাই, এই দেখেন কপি লিঙ্ক। ঠিক আছে, কপি লিঙ্ক, আমরা এখান থেকেও লিঙ্ক কপি করতে পারবো। এই কপি লিঙ্ক থেকে কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা কপি হবে। আচ্ছা, আমরা তো এটা বুঝলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো, একটু আমি এমনি আপনাদের লেখার জন্য বুঝাইলাম। আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে, হ্যাঁ, বা আরো যে ক্লাসগুলো হবে, আমি এগুলোকে সব নোট করে দিই। সেগুলোর ভিডিও আপনারা কিভাবে রাখবেন? ঠিক আছে, সেগুলোর ভিডিও আপনারা কিভাবে রাখবেন? আপনারা এরকম একটা ডকুমেন্ট ফাইল নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে সেখানে আপনারা লিখবেন ক্লাস ভিডিও। ক্লাস ভিডিও লিখে একটু স্টাইল স্টাইল আপনারা তো করতে পারেন, নিয়ে নেবেন। এরপর এখানে ক্লাস অন এটা লিখবেন, টপিক, এটা লিখবেন। ক্লাস অনের জায়গায় আমি একটু নিচে, আপনারাও সুন্দর করে এডিট করে নেবেন। আমি তো আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, আপনি নিজেদের মতো করে এডিট করে নেবেন। আচ্ছা, আমরা প্রতিদিন ক্লাসের পরে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা ভিডিও দিয়ে দিই, ভিডিও লিঙ্ক। সেই ভিডিও লিঙ্কটা কপি করে আপনারা এই জায়গায় রেখে দিবেন। ধরেন আপনারা তো সবাই কপি করতে পারবেন, ধরেন আমি মাত্র যে কপি করলাম ডকুমেন্ট লিঙ্ক, এটাই ধরেন আমার ভিডিও লিঙ্ক। ঠিক আছে, আপনাদের তো ভিডিও লিঙ্ক দেওয়া হবে, আপনারা সেটা রাখবেন। আমি এটা দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। ধরেন এইটা আমার ভিডিও লিঙ্ক, আমি এখানে রাখলাম। রাখার পরে এরকম আসবে, এরকম আসলে এই যে এন্ট্রি বাটন বলে এটাকে, যে ইমোজিতে চলে আসছে, আমার এন্ট্রি বাটনে ক্লিক করতে হবে, সেক্ষেত্রে এরকম হবে। ঠিক আছে, এন্ট্রি বাটনে ক্লিক করলে হবে কি, লিঙ্কটা কালার হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে রেখে দিবেন। এবার টপিকের জায়গায় ক্লাসের টপিকটা লিখবেন। ঠিক আছে, যে বিষয়ে ক্লাস হচ্ছে এটা লিখে রাখবেন। এটা কি কারণে রাখবেন, ধরেন আপনার অনেক দিন পর আপনার একটা ক্লাস দেখা প্রয়োজন। আমরা সবাই ভুলে যেতে পারি, এটা স্বাভাবিক, এটা কোনো দোষের বিষয় না। আমরা ভুলে যাইতেই পারি কোনো কারণবশত, আপনার দেখা প্রয়োজন। তখন আপনি ডকুমেন্ট ওপেন করে টপিক দেখে ক্লাসের লিঙ্ক আপনার কাছে আছে, ক্লিক করে ইজিলি দেখতে পারবেন। ঠিক আছে, এটা খুব ইজি। ওকে, আমরা ক্লাসের ভিডিও কিভাবে রাখতে হয় সেটা দেখি না, আমি এভাবে আপনি ক্লাস 2, ক্লাস 3, হ্যাঁ, টপিক লিখে সুন্দর করে আপনি আরো সুন্দরভাবে লিখতে পারেন। আমি একটা মানে নিয়ম একটা দেখাইলাম, এখন আপনি এটাকে আর নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের মনের মতো করে বিষয়টাকে সাজাতে পারেন। হ্যাঁ, আমরা তো সবকিছু দেখলাম কিভাবে এডিট টেডিট করতে হয়। আচ্ছা, আমরা গুগল ডক্স দেখলাম। আর গুগল মানে গুগলের যত সার্ভিস, এদের একটা ভালো বিষয় হলো আপনাকে সেভ করতে হয় না, অটোমেটিক সেভ হয়েছে। আমি দেখুন মিনিমাইজ করে বের হয়ে যায়, এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভের আর টেনশন নাই।
দেখেন ওটা সেভ হয়ে গেছে, এই দেখেন আনটাইটেল ডকুমেন্ট, আমি কোনো নাম দিই নাই, দেখেন এটা সেভ হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে আমি আবার এটাকে এডিট করতে পারবো ইজিলি। ওকে, আমরা গুগল ডক্স দেখলাম। এরপর আমাদের গুগল শিট, দ্বিতীয়ত যে আমরা অ্যাপসটা ইনস্টল করছিলাম, এই যে গুগল শিট, এইটা আমরা তো এইটা কমপ্লিট করলাম, ঠিক না? এতক্ষণ বসে এইটা কমপ্লিট করলাম, গুগল শিট। এইটার মতোই এইটা, ঠিক আছে, এনার মতোই এনি। কিভাবে? ডক্স কি বা ডকুমেন্ট কি? ডকুমেন্ট হলো একটা সাদা পেপার যেখানে লেখা থাকে বিভিন্ন ধরনের, মানে ডকুমেন্ট থাকে বিভিন্ন ধরনের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট গুলো থাকে। ঠিক আছে, এগ্রিমেন্ট থাকে ডকুমেন্টে, ঠিক না? আর শিট কি? শিটের ডকুমেন্টের মতোই সবকিছু, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে। আপনি দেখেন আইকন দেখে বোঝা যাচ্ছে এখানে মানে কি বলবো, ঘর করা। ঠিক আছে, আলাদা আলাদা ভাগ ভাগ করে ঘর করা। ধরেন আপনি 100 জন মানুষের তথ্য রাখবেন, আপনি কি সেটা ডকুমেন্টে রাখতে পারবেন? ইচ্ছা করলে রাখতে পারবেন, সেটা গুছালো ভাবে হবে না বা বিন্যস্ত ভাবে হবে না। ডকুমেন্টে রাখলে রাখা যাবে লিখে লিখে, কিন্তু গুছালো ভাবে বিন্যস্ত ভাবে কোনো তথ্য রাখতে চাইলে সেটা হলো আপনি শিট ব্যবহার করতে পারেন। মানে শিট আপনাকে ঘর ঘর ভাগ ভাগ করে দিচ্ছে। একবারে আমি এখনই দেখাবো, এরকম বড় ঘর ঘর ভাগ ভাগ করে দিচ্ছে, ওখানে আপনি রাখতে পারবেন। গুগল শিট এবং গুগল ডক্সের ভিতরে এই দুইটা পার্থক্য, হ্যাঁ। ওকে, এটা ব্যবহার করে এটার উপর ক্লিক করবেন, ওপেন হবে। নিচে প্লাসে ক্লিক করবেন এবং এই যে আগের বারের মতো এখানেও চুজ ডকুমেন্ট, এটা তো আমরা আগের বারের মতো একই জিনিস। কেউ যদি টেমপ্লেট টেমপ্লেট ব্যবহার করে যায় ফ্রিতে, আমরা ব্যবহার করবো না, ওটা ঝামেলাজনক। আমরা নিউ স্প্রেডশিট নিব, এটার উপর ক্লিক করে একবার সেম ডকুমেন্টের মতোই সব। এখানে ব্যতিক্রমকে আমি একটু এটা দেখাই। ব্যতিক্রম দেখেন, এই কয়েকটা ঘর ঘর করা, তাছাড়া সব একই। এখানে লেখার নিয়ম হইলো, এখানে কিন্তু কোনো কিছু মানে কি বলবো, লাফালাফি করতেছে না কোনো, মানে ডটের মধ্যে একটা লাফাচ্ছে না, এরকম কোনো কিছু নাই। এখানে লেখার জন্য দেখেন এখানে ঘর আছে, এই দেখেন এ, নিচে পাশে এক লেখা। ঠিক আছে, এই একটা কলাম, এগুলো একটা রো। ধরেন আপনি কোন একটা ঘরের ভিতর লিখতে চান, সেটার উপর আপনি ক্লিক করবেন, দেখেন সেটা সিলেক্ট হয়েছে কিভাবে, দেখেন এটার পাশে একটা হয়ে গেছে। সেটার উপর ক্লিক করবেন, এরপর নিচে দেখেন অপশন আছে এন্ট্রি টেক্সট অর ফর্মুলা, এখানে আপনি ক্লিক করেন, লিখতে পারবেন। যেমন আমি লিখি মোস আইটি বিডি, দেখেন এই রো এর ভিতর এইভাবে আপনি দ্বিতীয় রো তৃতীয় রো এখানে লিখতে পারবেন। দেখেন এই সেম ডকুমেন্টের মতোই, দেখেন অপশন গুলো সেম, একবার হুবহু ওরকম, আলাদা কিছু না। এই যে বোল্ড, আমরা তো জানি যে বোল্ড, এটা দিয়ে লেখা কাটা যায়, এটা দিয়ে কালার চেঞ্জ করা যায়, আমরা তো এগুলো সবাই বুঝতে পারছি, ঠিক না, ইজিলি। দেখেন অ্যালাইনমেন্ট, মানে এই রো এর ভিতরে অ্যালাইনমেন্ট কোন জায়গায় থাকবে, রো এর ভিতরে এই সাইডে থাকবে, মাঝখানে থাকবে না এই সাইডে থাকবে, কোন জায়গায় থাকবে, এটা অ্যালাইনমেন্ট রো এর। ঠিক আছে, এরপর পুরো রো এর কালার কি হবে। ঠিক আছে, এই কয়টা তো আমরা বুঝলাম, এই দুইটা ব্যতিক্রম আছে, আমি বলে দিচ্ছি ইজিলি। আচ্ছা ধরেন আপনি একসাথে 100 জনের তথ্য রাখছেন এই জায়গায়, এবারে অনেক, এই জায়গায় হিউজ পরিমাণে আপনার এরকম ঘটনা আছে, হিউজ, শেষ করতে পারবেন না আপনি। ঠিক আছে, ধরেন আপনি 100 জনের তথ্য রাখছেন, এখন 1 নাম্বারের পর যার 2 নাম্বার হওয়ার কথা ছিল, আপনি ভুলবশত তাকে 2 নাম্বার লেখেন নাই, তাকে ধরেন অনেক নিচে দিছেন, এখন তাকে রিপ্লেস করতে যাচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে তো অনেক তথ্য আছে ধরেন, সেই ক্ষেত্রে যদি আপনি এইটার উপর ক্লিক করেন, আমি একটু দেখাই, ধরেন এই নিচে আমি লিখি, আমার নামই লিখি, হ্যাঁ, সামিল লিখলাম। এখন ধরেন মাঝখানে অন্য একজনের নাম হবে। ঠিক আছে, আমি এই যে ক্লিক করলে হয় কি, দেখেন ঘর আর একটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি করি ঘর আর একটা তৈরি হয়ে যাচ্ছে। এটা তো আমরা বুঝলাম, এখন যদি পাশেরটা, এটার কাছে পাশের যেটা, এটা হলো পাশে, এই পাশে আপনি ঘর তৈরি করে দিবে পাশে, এই দেখেন। আবার আন্ডু করলেই আগের মতো ফিরে যাওয়া যাবে, সেম গুগল ডক্স এর মতোই ফাংশন, সব দুই রো টানা এই। ঠিক আছে, এইগুলো তো আমরা বুঝি, রিডু আন্ডু টেক্সট, ঠিক না, এগুলো তো আমরা বুঝি। এখানে আমরা এই যে প্লাসে ক্লিক করলে কি পাবো, ওই ইমেজের অপশন আছে, একটু দেখাই আমি। প্লাসে ক্লিক করলে এই দেখেন কমেন্ট, লিঙ্ক, চার্ট, হ্যাঁ, আর আছে ইমেজ। ইমেজ কিভাবে আনতে এটা আমি দেখাবো, তার আগে নিচের অপশনগুলোর কাজ বলে দিই। এই যে একটু আগে যে আমরা দেখলাম না ইনসার্ট রো, ওই রো এর কাজে, হ্যাঁ, মানে ইনসার্ট অন রো অ্যাবভ, মানে একটা নিচে ইনসার্ট একটা রো হবে, হ্যাঁ, বা ইনসার্ট অন রো বিলো, মানে একটার উপরে একটা রো ইনসার্ট হবে, এরকম। এখন লেফটে হবে, রাইটে হবে, এই একটু বিস্তীর্ণ ভাবে ফাংশন গুলো দেওয়া। এরপর ইমেজ, ইমেজে আমরা ক্লিক করি, হ্যাঁ, ইমেজ থেকে ইমেজে ক্লিক করলে দুইটা অপশন আছে, ইমেজ ইন সেল, ইমেজ ইন ওভার সেল, সরি ইমেজ ওভার সেল।
ইমেজ ইন সেল, ইমেজ ওভার সেল। ইমেজ ইন সেল মানে হইলো, মানে আপনার এই যে ঘর আছে না, বুঝাই, এই দেখেন এই যে ঘর, এতটুকুর ভিতর আপনার ইমেজটা চলে আসবে। ইমেজ ইন সেল, এখান থেকে আমি ইমেজটা আনি। আর ইমেজ ওভার সেল, এটার কাজ হলো, ধরেন আপনার ইমেজটা যত বড়, তাতে যদি এতগুলো ঘরও লাগে, ওর মতো করে নিয়ে চলে আসবে, এরকম বিষয়টা। আমি ইমেজ ওভার সেল আনি ফ্রম ফটোস, কারণ আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, এটাই নিয়ে আসে, হ্যাঁ। দেখেন ও যতটুকু বড়, ততটুকু রো নিয়ে নিয়ে চলে আসছে, যতটুকু প্রয়োজন, হ্যাঁ, যতটুকু প্রয়োজন ও ততটুকু বড় করে নিয়ে চলে আসছে। ঠিক আছে, আমরা ইমেজ আনা শিখে গেলাম। এখানে এইভাবে ইমেজ আনতে হয়। এখানে এই ব্যতিক্রম, তাছাড়া আর কিছু না। এখানেও কিন্তু আপনি লিঙ্ক নিতে পারবেন। লিঙ্ক কিভাবে নিতে সেটা আমরা জানি, আমি একটু তাও একটু বলে দিই। থ্রি ডটে ক্লিক করতে হবে। ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনার ফাইলের নামও চেঞ্জ করতে পারবেন। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে আমাদের যাইতে হবে। এই যে ম্যানেজ অ্যাক্সেস, দেখেন প্রথমত রেস্ট্রিকেট করা, চেঞ্জ করে এনিওতে লিঙ্ক করলে, আমি যদি লিঙ্ক শেয়ার করে কাউকে দিই, সেক্ষেত্রে যদি লিঙ্কটা ওপেন করে, সে দেখতে পারবে। ভিউয়ার থাকলে আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন, এডিটর করে দিবেন। ঠিক আছে, সে লিঙ্কটা ওপেন করে ইজিলি দেখতে পারবে। আচ্ছা, আমরা গুগল ডক্স এবং গুগল শিট দেখে নিলাম, এই দুইটা সম্পর্কে আমরা বিস্তীর্ণ জানলাম, হ্যাঁ। এখন একটু ড্রাইভটা জানি, এরপর আমাদের একটা হোমওয়ার্ক আছে, হ্যাঁ, ড্রাইভের পরেই। এটা হলো ড্রাইভ। এই দুইটাকে আমরা ড্রাইভ একসাথে পাবো কিভাবে? আমি ড্রাইভে যাই, দেখেন এই দুইটাকে না, ড্রাইভ আরো বিস্তৃত অপশন পাবো। ওকে, এটা আমার নিজের জিমেল, অনেকের জন্য আসতেছে ড্রাইভে। যে আমি এখানে ক্লিক করি প্লাসে, প্লাসে ক্লিক করলে দেখেন এই গুগল ডক শিট একসাথে পাচ্ছেন। এই কিন্তু একসাথে পাইতে হলে আপনাকে প্রথমত গুগল ডক এবং গুগল শিট, এই দুইটা আপনার ওই যে সফটওয়্যার নামানো থাকতে হবে, হ্যাঁ। মানে এখানে একসাথে পাচ্ছেন, এই একটু বিস্তৃত ভাবে ফাইলগুলো, এছাড়া আর কিছু না। ঠিক আছে, ওকে, এটা আপনার নিজের একটু ঘাটাঘাটি করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমাদের যে হোমওয়ার্ক বা বাড়ির কাজ, এইটা আমরা এখন কি করবো, হ্যাঁ, দেখবো। এইটা বিষয়ে আমরা দেখবো, আমরা জানবো। ঠিক আছে, ওকে। আমাদের একটা হোমওয়ার্ক থাকবে সবার, এটা সবাই করবেন। কিভাবে এই কাজটা নিবেন, বাড়ির কাজটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন, সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, বাড়ির কাজটা সংগ্রহ করার জন্য আমাদেরকে গুগলে যাইতে হবে। আপনি গুগলে যেভাবে যান, ক্রোম থেকেও যাইতে পারেন, বা আপনার ফোনে গুগল যেভাবে থাকে, গুগলে যাইতে হবে। এরপর এখানে লিখতে হবে মোস আইটি বিডি, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আমাদের ওয়েবসাইট একবার প্রথমে চলে আসবে, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। ওকে, একটু লোডিং নিয়ে ওপেন হবে। ওপেন হইলে উপরে যে তিনটা লাইন আছে, হ্যাঁ, এই জায়গায় তিনটা লাইনে আমাদের ক্লিক করতে হবে। তিনটা লাইনে ক্লিক করলে ক্লাস নোট নামে আমরা অপশন পাবো, ক্লাস নোটস, এটার উপর আমরা ক্লিক করব। স্টেপগুলো একটু দেখেন সবাই ভালো করে। ক্লাস নোট থেকে আবার একটা ক্লাস নোট নামে অপশন পাবো আমরা, এই যে ক্লাস নোট টপ ট্যাগে, হ্যাঁ, এই টপ ট্যাগে ক্লাস নোট নামে আমরা একটা অপশন পাবো। ক্লাস নোটসে আমরা ক্লিক করব। একটা অ্যাড আসতে পারে, আমরা এটা কেটে দিব। এরপর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসলে, আচ্ছা, ওকে, আমি ইমেজে ক্লিক করে ফেলছি। আমি ক্লাস নোটে যাই। তারপর আমরা একটু নিচে যাব, আমি যেখানে ক্লিক করতে বলি সেখানেই ক্লিক করবেন। ওকে, আসার পরে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং, এটার উপর ক্লিক করবো আমরা, হ্যাঁ। এটার উপর ক্লিক করলে এরকম একটা আরেকটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে যাব। ঠিক আছে, নিচের দিকে গেলে আমরা কিছু ওয়ার্ড দেখতে পারবো, হ্যাঁ। আমাদের বাড়ির কাছে এইটাই থাকবে, আমাদের এই ওয়ার্ডগুলোর মিনিং বের করতে হবে। ধরেন আমি যে কোনো একটা ওয়ার্ড নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য কিভাবে বের করবেন। আপনাদের বাড়ির কাছে থাকবে, মানে চেষ্টা করবেন সবগুলো, এখানে যতগুলো আছে সবগুলো ওয়ার্ডের মিনিং বের করার, হ্যাঁ। নিচে কিছু লেখা আছে, এগুলো আপনার পড়বেন, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর এগুলো তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো আপনারা নিজেরা বের করবেন, মানে নিজেরা রিসার্চ করে বা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, আমি একটা বের করে দেখাই। ওই একই নিয়মে, একই নিয়মে আপনারা বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, ধরেন এইটা নিচ্ছি।
যে কোনো একটা আমি নিই, পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক এটাকে আমি কপি করতেছি, আমি একটা শিট শিট ফেলে যাই, ধরেন আমার শিটে যাই, নতুন একটা ডকুমেন্ট নিতেছি আমি, উপরে এস, এই জায়গায় আমি ওয়ার্ডের নাম লিখি, ওয়ার্ড, হ্যাঁ, এই জায়গায় আমি ওয়ার্ড লিখি, ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড লিখলাম। এরপর নিচে আমি ধরেন আপনারা স্টাইল করে নেবেন আরো নিজেরা, এখানে লিখলাম পার্মালিঙ্ক, এরপর মিনিং। ঠিক আছে, এখানে আমরা লিখবো মিনিং। এই লেখাটাকে আমি পেস্ট করব, আমি লিখবো পার্মালিঙ্ক কি। দেখেন পার্মালিঙ্ক কি আমাকে গুগল মামা বলে দিচ্ছে। এখান থেকে আমি বুঝবো, এটা লেখাটাকে আমি পড়তে পারি। একটি পার্মালিঙ্ক বা স্থায়ী লিঙ্ক হলো একটি ইউআরএল যা ভবিষ্যৎ বহু বছর ধরে অপরিবর্তিত থাকার উদ্দেশ্যে তৈরি হয়। একটি হাইপার লিঙ্ক করে যা লিস্ট রট হওয়ার জন্য কম সংবেদনশীল। এখানে বিভিন্ন লেখা আছে, আপনি নিজের মতো করে পড়ে নেবেন, হ্যাঁ, নিজের মতো পড়ে আপনি যেটা বুঝেন, আপনি আরো ওয়েবসাইট পড়বেন নিজের মতো করে, এই জায়গাতে আপনি পড়বেন বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে পড়বেন, আপনি যেভাবে বুঝেন, আপনি যেভাবে বুঝেন পার্মালিঙ্ক কি, এটা হলো আপনার কাজ। বোঝার পরে এই যে আপনি এখানে লিখবেন পার্মালিঙ্ক কি, আপনার মতো করে আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, লিখে এরকম আপনি যে কয়টা পারেন এরকম রো ওয়াইজ লিখবেন। ঠিক আছে, আপনার মতো করে লিখবেন, এখানে এরকম নিচে 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 লিখবেন। আপনি এই বড় হইলে লেখা বি রোটাকে বড় করে নিতে পারেন, এখানে লিখবেন পার্মালিঙ্কের পাশে পার্মালিঙ্ক কি, এরপর আরো যে ওয়ার্ড আছে, হ্যাঁ, সেগুলো এনে পাশে লিখবেন ওইটার মানে কি, অর্থ কি। ঠিক আছে, ওকে, এভাবে ওয়ার্ডটা বের করবেন। এভাবে আপনি আরো, আমরা তো মাত্র দেখলাম গুগলে, এবার আপনি ইউটিউবে গিয়েও লিখতে পারেন পার্মালিঙ্ক কি, ইউটিউবে ভিডিও দেখতে পারেন পার্মালিঙ্ক সম্পর্কে, ওটা কিভাবে কি, কিভাবে কাজ করে, ওটা খায় না মাথায় দেয়, এটা ওয়েবের কোনো কিছু, ওয়েবসাইট ওটা কি কাজ করে, হ্যাঁ, এটা আরো বিস্তারিত আপনি জানতে পারেন, জানার পর ওখানে লিখবেন। ওকে, এটা আমরা বুঝলাম। এখন আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে আমাদের, হ্যাঁ, সেগুলো আমরা কিভাবে কানেক্টেড হব, এগুলো এই জায়গাগুলোতে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন, তো ওখানে আমাদের সকল আপডেটেড নিউজ গুলো দেখো, এগুলো আপনারা কিভাবে জয়েন হবে আমি এখন দেখাবো। হয়তো অনেকে আছেন বা অনেকে নাই, যারা নাই তারা দেখে নেন। ঠিক আছে, ওকে, ফেসবুকে যাবেন, সবাই আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবেন, হ্যাঁ, এই গ্রুপে আমাদের সকল ইনফরমেশন দেওয়া হয়। আমাদের ফেসবুক গ্রুপে আসার পরে এখানে সার্চ করবেন, ফেসবুকে আসবেন, আসার পর সার্চ করবেন মোস আইটি বিডি, এটা লিখে সার্চ করে দিবেন, হ্যাঁ, সার্চ করার পরে প্রথমত এটা আমাদের পেজ, একবার প্রথমে আসবে, এটাকে আপনারা ফলো করে নেবেন, হ্যাঁ, আমার ফলো করা আছে, আপনারা ফলো করে নেবেন। এবার ভিতরে ঢুকে বিভিন্ন জিনিস দেখতে পারেন, আহ বিভিন্ন আপডেটেড তথ্য এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে গ্রুপ অপশনে যাবেন উপরে। ঠিক আছে, গ্রুপ অপশনে গিয়ে প্রথমে দেখেন 61K, হ্যাঁ, 61,000, এই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। এটার উপর ক্লিক করলেই, এটা লিঙ্ক আমি দিয়ে দিব, হ্যাঁ, এই যে এখানে আপনাদের জয়েন আসবে, আপনারা জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, ওকে, এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজ, হ্যাঁ, অনুগ্রহ করে সবাই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, হ্যাঁ, আমাদের পেজটা ফলো করে দিবেন, কারণ ওখানে আপনার সকল আপডেটেড নিউজ বা আপনারা যে ভবিষ্যতে কাজগুলো করবেন, হ্যাঁ, ওইগুলো আপনাদের জমা দিতে হবে ওখানে। ঠিক আছে, ওকে, এবং ওয়েট করবেন, জয়েনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এরপর আপনি জয়েন হয়ে যাবেন। আচ্ছা, ওকে, এরপর আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা, হয়তো সেটা অনেকে জানেন, যারা জানেন না আমি দেখাই দিচ্ছি। আপনারা ইউটিউবে যাবেন, উপর সার্চ বারে ক্লিক করবেন, এরপর মোস আইটিবিডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যেটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে। এরপর আমাদের চ্যানেলে নতুন আপডেট অনেক ভিডিও দেওয়া হয়, ফ্রিতে অনেক ভিডিও দেয়, এগুলো আপনারা দেখতে পারেন একটু নিজেরা, হ্যাঁ,
বা অনেক সফলতার গল্প দেওয়া হয়, এগুলো আপনারা দেখলে অনুপ্রেরণা পাবেন বা আপনার বিভিন্ন টেকনিক জানতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওগুলো সবসময় দেখবেন, অনেক তথ্য পাবেন হিউজ। ঠিক আছে, যত দেখবেন বা যত শুনবেন তত আপনার তথ্য জ্ঞানের বাড়বে, তথ্য গেদার করতে পারবেন। ঠিক আছে, এগুলো নিয়ে সবসময় কাটাকাটিতে থাকবেন, যত পারেন জানার চেষ্টা করবেন। হ্যাঁ, আর বাড়ির কাজ যেটা দেওয়া হইলো আশা করি সবাই এটা করবেন। ঠিক আছে, যে কয়টা পারেন আপনার টার্গেট থাকবে বা আপনার ব্রেনে টার্গেট থাকবে, আপনি সবগুলো করবেন। আপনার টার্গেট যদি থেকে সবগুলো করার, আপনি ধরেন 10-12টা মিস যাইতে পারে। হ্যাঁ, এখন আপনার টার্গেট যদি থেকে 10-12টা করার, আপনি ধরেন অর্ধেকই মিস যাইতে পারে। টার্গেট সবসময় বড় রাখবেন, মানে সবগুলো, সবাই টার্গেট করবেন আমি সবগুলো করব। ঠিক আছে, দুই একটা মিস যাক সেটা আলাদা ব্যাপার, আপনি ব্যস্ততার কারণে কম করতে বলেন, টার্গেট রাখবেন সবগুলো করার। আশা করি সবাই সবগুলো করবেন। এবং কিভাবে বের করবেন মিনিং, এটা তো দেখাই দিলাম। এই যে হোমওয়ার্ক, এটা করার ফল হবে কি জানেন, আপনাদের একটা রিসার্চ করার যে ক্ষমতা থাকে মানুষের, এটা আপনার বৃদ্ধি পাবে। বা আপনার খোঁজাখুঁজি, যে কোনো জিনিস খুঁজে বের করার একটা কি বলবো স্পেশাল একটা আপনার স্কিল ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক। এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস, এটা সবাইকে ডেভেলপ করতে হয়। ঠিক আছে, এটা আপনারা নিজেরা তো করবেন না, আমরা জানি নিজেরা করবেন না, এর জন্য আমরা পথ দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে। আমরা আপনাদেরকে পথ একটা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে গিয়ে এইভাবে এইভাবে করতে হবে। এটা যাতে সবাই করেন আমি রিকোয়েস্ট করব। এবং যে সবগুলো করবেন, টার্গেট থাকবে সবগুলো করা, টার্গেট থাকবে না যে আমি অর্ধা করবো না, টার্গেট থাকবে সব, সব করব আমি, আমি যতটুকু পারি সব করতে হবে আমাকে। এরকম যখন টার্গেট থাকবে, আপনি ভালো কিছু করতে পারবেন সবগুলো। আপনি ওখানে যে ওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, এগুলো হিউজ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেকে হয়তো এগুলোকে গ্রাহ্য করবেন না, যখন কাজ করতে যাবেন, হ্যাঁ, তখন এগুলোর মানে কি যে পাওয়ার তখন বুঝবেন। আপনাকে ক্লায়েন্ট ধরেন একটা এমন একটা মানে লেখা লিখবে এই ওয়ার্ডের ভিতর থেকে, এখানে এই যে ওয়ার্ড গুলো আমরা দিচ্ছি, এখানে অনেক শর্টকাট ওয়ার্ড আছে বা আপনার অজানা অনেক ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মিনিং আপনার জানতে হবে। আপনি অনলাইনে বা ডিজিটাল সেক্টরে কাজ করতে আসছেন, আপনার এই রিলেটেড কিছু ওয়ার্ড জানতে হবে। ঠিক না, এখন আপনার ক্লায়েন্ট ধরেন বললো আইজি, আইজি কি, আপনার তো মাথায় হাত, আয় হায় কি বলে, এটা খায় না মাথায় দেয় না কি, এটা তাদের দেশের নাম না কিসের নাম? আইজি মানে ইনস্টাগ্রাম। ঠিক আছে, আমি এখন জানি, এর জন্য বলতে পারতেছি আপনাদের, ঠিক না? এখন আপনার ক্লায়েন্ট যদি এভাবে বলে, আপনি তো শুনে মাথায় হাত দিবেন, আল্লাহ কি অবস্থা। ধরেন আপনি আমাকে তখন মেসেজ করলেন, ঠিক আছে, মেসেজ করলেন, আপনার তো ওনার রিপ্লাইটি দিতে সময় লাগবে না ক্লায়েন্টের? ঠিক আছে, আগে থেকে যদি আপনি জানা থাকে, সাথে সাথে রিপ্লাই দিতে পারবেন, ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারবেন, এবং আপনি খুব মজাও পাবেন রিপ্লাই দিয়ে। এরকম যদি প্রশ্ন করে, আপনি নিজেই ভয় পেয়ে যাবেন। এই ভয়টা যাতে তৈরি না হয়, বা এই ভয় তৈরি হওয়ার সুযোগই দিবেন না। ভয় তৈরির সুযোগ মানুষ দেয়, সুযোগই দিবেন না। সুযোগ কেমনে দিবেন, আপনি চেষ্টা করবেন। সুযোগ কি উল্টো তারাই দিবেন, আমি তোমাকে সুযোগ দিব না। ভয়কে বলবেন আমি তোমাকে সুযোগ দিব না, আমি চেষ্টা করতেছি, হার্ডওয়ার্ক করতেছি, বা আমি আরো চেষ্টা করব। এরকম চিন্তা ভাবনা রাখবেন। এমন চিন্তা ভাবনা রাখবেন না যে আমি করব না। ঠিক আছে, ধরেন আপনি একটা জিনিস করবেন, এই চিন্তা ভাবনা থেকে দেখা যায় মানুষ দুই একটা জিনিস মিস করে। আপনার চিন্তা যদি করবেন না, তাই কি হবে বোঝেন আপনি? এর জন্য সবসময় চিন্তা ভাবনা এমন রাখবেন, আপনাকে সব করতে হবে, পারবেন না কেন, আপনাকে পারতেই হবে। অসম্ভব কোনো কিছু, ইজি জিনিস, ঠিক না, ইজি একটা জিনিস। আমি আবারও বলছি সবাইকে, যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এটা সবাই করবেন এবং আমরা এটা দেখব নেক্সট ক্লাসে। আমরা এই হোমওয়ার্কটা সবার চেক করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি চাই এখানে যে কজন আছে সবাই যাতে করেন, আমি যেন পাই, এবং যাতে দেখি সবাই করছে, সবাই সবগুলো করছে। ঠিক আছে, আমার এরকম একটা আশা যাতে এরকম এটা পূরণ হয়। হ্যাঁ, ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আর যে যে টপিক গুলো দেখানো হয়েছে বা যে যে বিষয় আপনাদের বলা হয়েছে, এগুলো একটু ফলো করবেন। আর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো একটু ফলো করে রাখবেন। হ্যাঁ, ওখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়, আপনাদের জন্য বিভিন্ন কন্টেস্টের আয়োজন করা হয়, মজার মজার গুরুত্বপূর্ণ, যেগুলো